আসসালামু আলাইকুম। আর্টিকেলের গুরুত্বপূর্ণ রুলস এবং এক্সাম্পল নিয়ে আজকের ক্লাসে আবারও হাজির হলাম। যে আর্টিকেলের নিয়ম ও আর্টিকেলের ব্যবহার পার্ট 2-তে আপনাদেরকে দেখাবো দেশের নামের ক্ষেত্রে আর্টিকেলের ব্যবহার। যে গত দিনের ক্লাসে যে আমি যেটা একটা জিনিস দেখাইছিলাম সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যে আর্টিকেল বসে না। তো দেখেন এখানে এই ওয়াটারটা যদিও অ্যাবস্ট্রাক্ট নাউনের ভেতরে চলে আসছে, তবে ওয়াটারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যদি কোনো উপাদানবাচক ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল হয় তাহলে সেক্ষেত্রে কোনো আর্টিকেলের ব্যবহার হয় না। যা হোক, এইটুকু দেখিয়ে দিলাম। এখন পরবর্তী ক্লাসের আলোচনা নিয়ে আসি। আমাদের মেইন টপিক হচ্ছে এইটা, দেশের নামের ক্ষেত্রে আর্টিকেলের ব্যবহার। যেসব দেশের নামের আগে দা বসে, এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে জানা দরকার। যেসব দেশের নাম প্লুরাল অর্থাৎ বহু বচন হয়, যেমন দ্বীপপুঞ্জ বা জাতির নাম বোঝায়, যেসব দেশের নামের মধ্যে কিংডম, স্টেটস, রিপাবলিক ইত্যাদি সরকার ব্যবস্থার কথা উল্লেখ থাকবে বা এই শব্দগুলো থাকবে, তাদের ক্ষেত্রে সাধারণত দা বসবে। প্লুরাল কান্ট্রি নেমস দ্বীপপুঞ্জ অথবা বহুবচন দা বসে কারণ এগুলো একাধিক অংশ বা দ্বীপ নিয়ে গঠিত। উদাহরণ: দ্য নেদারল্যান্ডস, এই দেখেন নেদারল্যান্ডস শেষে একটা এস যুক্ত আছে। দ্য ফিলিপাইন্স শেষে এস যুক্ত আছে, এগুলো বহুবচন বোঝাচ্ছে। দ্য মালদ্বীপস, দ্য বাহামস, দ্য ইউনাইটেড আরব আমিরাত, এরপরে আরও আছে দ্য ইউনাইটেড স্টেটস। মধ্যপ্রাচ্যের এরকম কিছু দেশগুলো আছে যাদের নামের আগে সাধারণত দা বসে। এইগুলা আপনারা যে খাতা কলমে নোট করে নেবেন এবং মনে রাখবেন। যে রুল: গভর্নমেন্ট বেসড নেমস, রাষ্ট্রীয় গঠন। যেসব দেশের নামের মতো কিংডম, স্টেটস, রিপাবলিক তাদের আগে দা বসে। উদাহরণ দেখেন: দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউএসএ, দ্য ইউনাইটেড কিংডম ইউকে, দ্য পিপলস রিপাবলিক অফ চায়না, দ্য রাশিয়ান ফেডারেশন, দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। আর যেসব দেশের আগে দা বসে না, এইগুলোও আমাদের জানা দরকার। এর ভেতরে আছে ইন্ডিয়া, বাংলাদেশ, কানাডা, জার্মানি, ব্রাজিল, ফ্রান্স, চায়না। মনে রাখার কৌশল এটা আপনারা আয়ত্ত করবেন যেভাবে, সেটা হচ্ছে বহুবচন বা রাষ্ট্রীয় গঠনের নামযুক্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে দা বসবে। দা বসবে দেশের নামের গঠন বা কাঠামোর উপর নির্ভর করে, এক বচন না বহু বচন, আর কি শব্দ দিয়ে গঠিত হচ্ছে এটার উপর নির্ভর করে দা বসবে। যেসব দেশের নামের আগে দা বসে, যদি দেশের নাম বহু বচন প্লুরাল হয়, এসব দেশ অনেকগুলো দ্বীপ বা উপাদান নিয়ে গঠিত, তাই দা বসে। আর এই কারণেই এইগুলা হচ্ছে প্লুরাল বা বহু বচন বোঝাই, যে অনেকগুলো দ্বীপ আছে, অনেকগুলো উপাদান আছে। দেখেন না, দ্য নেদারল্যান্ডস অনেকগুলো ভূমি, আর হচ্ছে দ্য ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ, প্রায় 7,000 দ্বীপ আছে। দ্য মালদ্বীপস বহু দ্বীপ নিয়ে গঠিত। দ্য বাহামস দ্বীপপুঞ্জ আছে এই সব দেশগুলোতে অনেক। দ্য কমোরস, যদি নামের মধ্যে থাকে রিপাবলিক, কিংডম, ফেডারেশন, স্টেটস, তাহলে সেক্ষেত্রে দা বসবে। আপনারা এগুলো নোট করে নেন, খাতা কলমে নোট করে নিতে পারেন অথবা স্ক্রিনশটও করে নিতে পারেন। এগুলো হচ্ছে রাজনৈতিক বা প্রশাসনিক গঠন বোঝায়, তাই নির্দিষ্ট করে বলা হয় দা। দেশ কারণ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, স্টেটস বহু রাজ্য। দ্য ইউনাইটেড কিংডম, কিংডম রাজত্ব। দ্য রাশিয়ান ফেডারেশন, ফেডারেশন বোঝাচ্ছে। দ্য পিপলস রিপাবলিক অফ চায়না, রিপাবলিক। দ্য ইউনাইটেড আরব আমিরাতস, অনেক এমিরেট আছে। যেসব দেশের আগে দা বসে না, এককভাবে কোনো নির্দিষ্ট নাম বোঝালে সেক্ষেত্রে দা বসবে না। এশিয়ার ভিতরে আছে বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, জাপান। ইউরোপের মধ্যে আছে দেখেন ফ্রান্স, জার্মানি, ইটালি। আফ্রিকার মধ্যে আছে নাইজেরিয়া, কেনিয়া। উত্তর আমেরিকার ভেতরে আছে কানাডা, মেক্সিকো। দক্ষিণ আমেরিকার ভেতরে আছে ব্রাজিল,
আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। দেখেন যেমন আই লিভ ইন বাংলাদেশ, ইজ ফ্রম ফ্রান্স, দে আর ভিজিটিং কানাডা। এদের ক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেলও বসে না, দাও বসে না। দা বসবে দেশের নাম বহুবচন হয় তখন। নেদারল্যান্ডস, দেখেন ফিলিপাইন্স, শেষে এস যুক্ত আছে। রাষ্ট্রীয় গঠন, ইউনাইটেড স্টেটস, কিংডম, রিপাবলিক। এই যে মনে রাখার টিপস, দেশের নাম একক নাম, দা বসে না। যদি দেশের নাম বহুবচন বা রাষ্ট্রীয় গঠনের উপর ভিত্তি করে হয় তাহলে সেক্ষেত্রে দা বসবে। আর কোনো দেশের নামের আগে কখনো এ অথবা অ্যান বসে না, কারণ এটা হচ্ছে প্রপার নাউন। এখন বলতে পারেন যে তাহলে কি কেউ বলে না যে একটি বাংলাদেশ, একটি ভারত, একটি চায়না? হ্যাঁ, এরকম বলে। সেটা হচ্ছে বাংলাদেশের বাংলা ভাষার ক্ষেত্রে, কিন্তু কখনো যে ইংরেজি ভাষার নিয়ম অনুসারে আর্টিকেলে এ এবং এন কোনো দেশের নামের আগে ব্যবহার হয় না। আর কিছু ক্ষেত্রে দা ব্যবহার হয়, আর কিছু ক্ষেত্রে দা ব্যবহার হয় না। সেগুলোও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।